বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার জন্য যখন মরুভূমিতে নিয়ে যাইতো, চাবুকের আঘাতে আঘাতে যখন রক্তক্ষরণ করত, কাফেররা বলতো, হে বেলাল, আমরা যে তোমাকে নির্যাতন করতেছি, তোমার রক্ত দেখে আমাদেরই মায়া লাগে, তোমার এখনো সময় আছে, তুমি সেই আল্লাহর তাওহীদের আওয়াজ কুল হুয়াল্লাহু আহাদ এই শব্দটাকে ছেড়ে দিয়ে তুমি আমাদের লাত উজ্জা সনাম মূর্তির নাম উচ্চারণ করো, আমরা তোমাকে মুক্ত করে দিব। বেলাল এই কথা শুনবার পরে মুস্কি মুস্কি হাসে আর বলে, কিরে, আমার দেহটা জীর্ণ শীর্ণ দেখা যায়, আমাকে দুর্বল মনে হয়, এই জন্য কি তোমরা আমার দুর্বল পাইছো? বেলাল বলতো, কয় আমি দেখতে জীর্ণ শীর্ণ হতে পারি, আমার দেহটা কালো হতে পারে, আমি হাবশী হতে পারি, কোনো সমস্যা নাই, তবে একটা কথা মনে রাখিস, আমি বেলালের ভিতরে যেই ঈমানের পাওয়ার ঢুকেছে, শুধু চাবুকের আঘাত নয়, আমাকে তরবারি দ্বারা যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, আমার শরীর থেকে যদি মাথাটাও যদি কোনো সময় আলাদা করে দেওয়া হয়, মাথার ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহমান থাকবে, আমার গলা দিয়ে যতক্ষণ পর্যন্ত আওয়াজ বের হবে, সেই আওয়াজটাই হবে একটাই, সেই আওয়াজের নাম হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের পৃথিবীতে খোদার নাম হচ্ছে এক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নাম আমি উচ্চারণ করতে রাজি নয়। বেলালকে এত সহজে কেউ নিচা করতে পারে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষিত হয়ে আমাদেরকে পরীক্ষা দিয়েছেন, এটা বুঝিয়েছেন যে হাজারো নির্যাতন আসতে পারে, পিছপা হওয়া যাবে। বেলালের মতো বেলাল আমাদের দেশেও আছে না নাই? হাজারো নির্যাতনের পরেও দেখবেন 2-1 মিনিটের জন্য ছাড় পাইলে মুখ দিয়ে জবান দিয়ে তৈরি হয় লিল্লাহে তাকবীর। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ সেই সমস্ত বেলালদেরকেও আমাদের মধ্যে আবার ফিরে আসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া 'আল্লামা আদামাল আসমা'a কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعريف কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী এই মাহফিলের 47তম তাফসিরুল কোরআন এর মাহফিলের মনে হয় আজকে 6ষ্ঠ অধিবেশন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিদগ্ধ আলেমে দ্বীন, এই মাহফিলে যে সমস্ত বুজুর্গানে দ্বীন অংশগ্রহণ করেছেন এবং যারা সামনে আসবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা আলেমদেরকেই হায়াত এবং কণ্ঠের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। লম্বা হয়তো আলোচনা করার সুযোগ পাবো না, কারণ আইবি সাহেবের গাড়ি দেখলে আমি বয়ান ছেড়ে দিব। সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আপনারা যতটুকু প্রস্তুত থাকবেন ততটুকু আমি দিতে রাজি আছি। যারা অনলাইনে আলোচনা শুনেছেন, তার আগে আমি একটু বিস্তারিত আমার ব্যাপারে একটু কথা বলি। যদিও আপনারা আমাকে এখানে নতুন দেখতেছেন, আমি ব্রাহ্মণবাড়িয়াতে বসবাস করেছি 18 বছর। কয় বছর? 18 বছর। ছোটবেলার হাফ প্যান্ট পরা থেকে নিয়ে এখানে বড় হয়েছি।
একটু বিস্তারিত বলে দিই। ছোটবেলায় আমার বাবা শিক্ষকতা করতো ব্রাহ্মণবাড়িয়া বিজেশ্বর মাদ্রাসা, নাম শোনেন নাই? ওইখানে আমার আব্বু শিক্ষকতা করতেন, ওইখান থেকে আমি বড় হয়েছি। মাঝখানে দুই একটা মাদ্রাসা করছি, হেসখানা পড়ছি দারুল আরকাম মাদ্রাসায়, এবং মিজান জামাত পড়ছি বাদুগর মাদ্রাসায়। মিজান থেকে নিয়ে এরপর যতগুলো জামাত আছে একটানা পড়েছি ভৈরব কমলপুর মাদ্রাসায়। জালালাইন পড়েছি আল্লামা জুবাইর আহমদ আনসারী রহিমাউল্লাহ, আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, ওইখানে পড়েছি। বাকি 2 বছর বাড়ি দ্বারা ঢাকায় পড়েছি। এই হলো আমার লম্বা ইতিহাস। তো আমি ব্রাহ্মণবাড়িয়ার বাহিরের কেউ নয়, কারণ এই মাটি যে আমার শরীরে লাগে নাই, না লাগলে আমার শরীরে রক্ত এত গরম হওয়ার কথা নয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 3টে আয়াত তেলাওয়াত করেছে, উপস্থাপনা করেছে, আবৃত্তি করেছি। সেই 3টে আয়াতের উপর ভিত্তি করে আলোচনা করার চেষ্টা করব। আজকের এখানে মাহফিল যে আমার আছে সেটাও আমার জানা ছিল না, শুধু ব্রাহ্মণবাড়িয়া ডায়েরিতে লেখা। মাঝখানে একটু যোগাযোগ গ্যাপ ছিল, ভাবছিলাম কুমিল্লা থেকে করে সরাসরি টাঙ্গাইল চলে যাব, একদিন রেস্ট করে খুলনা যাব। কিন্তু এই গত পরশুদিন গাজীপুর রুটে আপনাদের এলাকার কৃতি সন্তান, বর্তমান সময়ের আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ রহমতুল্লাহ নুরি দামাত বারকাতুহুম, চিনেন আপনারা? আপনাদের এলাকার কৃতি সন্তান, দোয়া করবেন যাতে এটা কখনো হিংসা করবেন না। এলাকার মানুষ যখন বড় হয় পাঞ্জাবি টানা ধরবেন না, পাঞ্জাবি ইস্তারি করে দিবেন, এটা নিয়ম। কথা ঠিক না বেঠিক? রহমতুল্লাহ নুরি ভাই আমাকে গাজীপুর গ্যাস পাম্পে নামছে চা খাওয়ার জন্য, দেখে তারপর গাড়ি থামায় বলতেছে আপনার তো এখানে 26 তারিখ প্রোগ্রাম আছে। তখন আমি বললাম যে নিয়ত ছিল যে টাঙ্গাইল চলে যাবো, পরে ওই নিয়ত পাল্টাইছি। তারপর রহমতুল্লাহ নুরি মাহফিল কমিটির সাথে আলোচনা করছে, হুজুরা তাড়াতাড়ি ফোন দেয়। তারপর এখানে আসতে পারছি, খুশি না বেজার? অল্প না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল্লাহ নুরি ভাইয়ের কণ্ঠের মধ্যে বরকত দান করুক, সারা বাংলাদেশে আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যেই 3টে আয়াত তেলাওয়াত করেছে, এর মধ্যে 3য় নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় নম্বর এই আয়াতের মধ্যে তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। কি সে ওয়াদা, কি সে অঙ্গীকার? আমার আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত এবং সম্মান এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। কার জন্য? সাউন্ড হয় নাই, কার জন্য? এরপর আল্লাহ বলতেছেন ওয়ালি রাসূলিহি, এই ইজ্জত এবং সম্মান এটা নির্ধারণ করা হয়েছে নবী এবং রাসূলদের জন্য। 3য় নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালিল মুমিনিন, ইজ্জত এবং সম্মান এটা নির্ধারণ করা হয়েছে ইমানদার মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ বলে। তো আমার আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে ইজ্জত দেওয়ার কথা বলেছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। কিন্তু আল্লাহ ইজ্জত কোথায় দিবেন সেটার নির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ করেন নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালীন শব্দ ব্যবহার করেছেন। মুসলমান ইমানদারদেরকে ইজ্জত দান করবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। অর্থাৎ আমার আল্লাহর এই কথার দ্বারা এটা বোঝায় না যে আল্লাহ মুসলমানদেরকে আখিরাতে ইজ্জত দিবেন, দুনিয়াতে দিবেন না, আবার দুনিয়াতে দিবেন আখিরাতে দিবেন না, বিষয়টা এমন নয়। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমানদেরকে উভয় জগতে ইজ্জত এবং সম্মান দান করবেন। এখন এটা হচ্ছে আমার আল্লাহর ওয়াদা, কথাটা একটু ভালো করে বুঝেন। আমার আল্লাহ তো ওয়াদা দিয়েছেন মুসলমান হচ্ছে ইজ্জতের জাতি, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াত আর বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা একটু তাকাই ভালো করে, তাহলে কোরআনের এই আয়াতের সাথে সংঘর্ষ হবে। কারণ আমার আল্লাহ বলতেছে মুসলমান হলো ইজ্জতের জাতি, সম্মানের জাতি। কিন্তু বর্তমান পৃথিবীর ভয়াল মানচিত্রের দিকে তাকাইলে দেখা যাবে, ফিলিস্তিনি মা বোনদের উপরে একটু ভালো করে তাকাইলে দেখা যাবে, পৃথিবীতে মুসলমান মানেই হচ্ছে যাদের রক্তে আল্লাহর জমিনগুলো রঞ্জিত হয়ে থাকে। মুসলমান ইমানদার মানেই হচ্ছে পৃথিবীতে লাঞ্ছিত এবং পরাজিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে স্বাভাবিক তর্জমা তো মিলল না। এখানে বড় একটা প্রশ্ন দাঁড়ায়, সেই প্রশ্নের জবাব আজকে দিয়ে যাব। কি প্রশ্ন সেখানে? আসলে বিষয়টা হচ্ছে আমরা যে বর্তমান পরিস্থিতিটা দেখতেছি এটা যেমন সত্য, তার চাইতে বড় সত্য হচ্ছে আমার আল্লাহ কোরআনে যে ওয়াদা দিয়েছেন। তার কারণ কি? আমরা ইমানদার আল্লাহর কোরআনের আয়াতটাকে কিভাবে বিশ্বাস করি জানতে চাও? আরে বেটা, আমি মুসলমান একথা বিশ্বাস করি। আমাকে যদি ব্রাহ্মণবাড়িয়ার কোন এলাকার মানুষ এসে বলে যে হুজুর আজকে কুট্টাপাড়া মাহফিল করতে যাচ্ছেন, সেই মাহফিলের উপরে যে আসমান আছে এই আসমানটা আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমি হামিদি সেই কথা বিশ্বাস করব। আমাকে যদি কেউ এসে বলে হামিদি সাহেব আজকে আপনার মাহফিলের যে মাঠ আছে ওই মাঠটা আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, এই মাঠ আর জমিন নাই, আমি সেই কথাও বিশ্বাস করব।
কিন্তু কোন গাজাখোর এসে যদি আমাকে বলে যে আল্লাহ তাআলার দেওয়া কোরআনের কোন ওয়াদা মিথ্যা হয়েছে বা কোরআনের কোন আয়াত মানুষের সামনে ভুল প্রমাণিত হয়েছে, আমার জীবন চলে যেতে পারে, আমি ইমানদার কোনোদিন এই কথা বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ওয়াদা দিল, এখন বড় জানবার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া সেই ওয়াদা থেকে আমি আর তুমি বঞ্চিত কেন, সেটা হচ্ছে জানবার বিষয়। কথা ঠিক না বেঠিক? তা আল্লাহ যে আমাদেরকে ইজ্জত দিবেন দেওয়ার ক্ষেত্রে ওনার কিছু নিয়ম আছে না নাই? শুধু তাই নয়, আমার আল্লাহ এই দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রেও ওনার কিছু নিয়ম আছে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমার মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, এই রাতের অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা রাতের অন্ধকারকে দূর করে তোমাদের জন্য দিনের আলো এনে দিবে? এমন কোন খোদা দুনিয়াতে আছে? এখন আল্লাহ আবার কোরআনের আরেক আয়াতের মধ্যে বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে যে রৌদ্রটা উঠে, এই রৌদ্র উঠবার পরে ঠিক যখন মাঝখানে চলে আসে, এখানে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই রৌদ্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমাদের আরামের ঘুম নিদ্রার জন্য, পশু পাখির ঘুমের জন্য রাতের এই অন্ধকার আবার তোমার উপর আচ্ছাদিত করবে? এমন কোন খোদা আছে? তাহলে এবার আপনারা আস্তে আস্তে বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আবার ফজরের সময় উদিত করেন কে? ও দোস্ত, 24 ঘন্টা পাহাড়ের ঝর্ণার মধ্যে পানিগুলো প্রবাহমান করেন কে? মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? ও দোস্ত, শুধু তাই নয়, আরে তুমি আর আমি যখন চাষাবাদ করি, তোমার চাষাবাদের জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয়, জমিনের এই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মেঘমালায় আচ্ছাদিত করে তোমাদের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? এগুলো হচ্ছে আমার আল্লাহর নিয়ম। এগুলো শুধু আজকের নিয়ম নয়, আদিকাল থেকে চলছে, আজও চলছে, কালও চলবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কোনো পরিবর্তন আসবে? কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহর এই নিয়মগুলো হচ্ছে অলঙ্ঘনীয় একটা নিয়ম। কিন্তু কথা হচ্ছে আল্লাহ যে বলছে ইমানদারদেরকে ইজ্জত দিবেন, ইজ্জত দেওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। আল্লাহ পৃথিবীতে মানুষকে ভাগ করেছেন 2 ভাগে। কয় ভাগে? এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার, আরেক প্রকার মানুষের নাম হচ্ছে বেঈমান। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ ইমানদারদের ইজ্জত দেওয়ার জন্য একটা পথ রেখেছেন, বেঈমানদের সফলতার জন্য আরেকটা পথ রেখেছেন। তো আমার আল্লাহর কথা হচ্ছে, ইমানদাররা যখন আমার আল্লাহ তাআলার দেওয়া পথে চলবে, আমার আল্লাহ ইমানদারদেরকে দুনিয়াতেও কিছু দান করবেন, আখিরাতেও দান করবেন। আবার কথা হচ্ছে বেঈমানদেরকেও আমার আল্লাহ সফলতা দান করবেন। বেঈমানরা যখন আমার আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত পথে যখন তারা হাঁটবে, আমার আল্লাহ বেঈমানদেরকেও দুনিয়াতে সফলতা দান করবেন। ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু এই বেঈমানদের জন্য আখিরাতেই কোনো কিছু থাকবে? তাহলে এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায়, দুনিয়াটা না ইমানদারদের জন্য না বেঈমানদের জন্য। দুনিয়া হচ্ছে ইমানদার বেঈমান উভয়ের জন্য। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যে যতটুকু অর্জন করবে আমার আল্লাহ তার ততটুকু দান করবে। আখিরাতটা শুধু স্পেশাল ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলে। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ বেঈমানদের বিজয়ের জন্য বাহ্যিক শক্তি রেখেছেন, আর ইমানদারদের বিজয়ের জন্য আল্লাহ কোরআন এবং সুন্নাহর পথ রেখেছেন, আধ্যাত্মিক কালেমার শক্তির পথ রেখেছেন। বেঈমানরা যখন দুনিয়াতে বিজয় লাভ করবে, এজন্য আমার আল্লাহ বেঈমানদেরকে অর্থনৈতিক শক্তি দিয়েছেন। বেঈমানরা দুনিয়াতে বিজয় অর্জন করার জন্য আমার আল্লাহ তাদেরকে টেকনোলজি শক্তি দান করেছেন। বেঈমানরা দুনিয়াতে বিজয় লাভ করার জন্য, সফলতা অর্জন করার জন্য আমার আল্লাহ তাদেরকে জনবলের শক্তি দান করেছেন। এটা হচ্ছে বেঈমানদের শক্তি। আর মুসলমানের এক শক্তির নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর শক্তি। কথা ঠিক না বেঠিক? এই মুসলমান যখন কোরআন এবং সুন্নাহকে মাইনাস করে যখন বেঈমানদের পথে হাঁটবে, এই মুসলমানকে কিয়ামত পর্যন্ত কোনোদিন বিজয় অর্জন করতে পারবে? এটা যারা না বুঝেন সহজে বুঝাই। আজকে যারা এখানে আপনারা মাহফিলে আসছেন,
মনে করেন আপনি মাহফিলে আসছেন, আসবার পরে আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, পুরনো সেই বন্ধু, অনেক আগে কথা হয়েছিল। তো আপনার বাড়িটা হচ্ছে এই মাহফিল থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? 1 কিলোমিটার দূরে। আর যেই বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে তারও বাড়ি এই মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে, কিন্তু পূর্ব দিকে। কোন দিকে? আপনার রাস্তা হয়েছে ঢাকার রোডে, আর ওর রাস্তা হয়েছে সিলেট হাইওয়ে রোডে। এখন দুইজনের বাড়ি দুই দিকে, কিন্তু সমান সমান রাস্তা, 1 কিলো 1 কিলো করে। কথা ঠিক না বেঠিক? এখন মাহফিল যখন শেষ হয়ে যায়, মুনাজাত যখন দিবে, তো আপনার বন্ধুর সাথে আপনি এমন গল্পে মেতে উঠেছেন, মেতে উঠবার পরে আপনি আপনার বাড়ির দিকের রাস্তা ছেড়ে আপনি আপনার বন্ধুর সাথে সিলেটের রোডে হাঁটতে শুরু করলেন। আপনি বলুন তো দেখি, 5 থেকে 6 মিনিট চলবার পরে আপনি কি আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারতেছেন, নাকি গন্তব্য থেকে আরো দূরে সরে যাচ্ছেন? 10 থেকে 15 মিনিট চলবার পরে আপনার বন্ধু যখন আপনার বন্ধুর বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, 10-15 মিনিট চলবার পরে আপনিও কি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবেন? নাকি আপনার বাড়ি ছিল আগে মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে, এখন হলো কয় কিলোমিটার দূরে? কথা ঠিক না বেঠিক? তো আপনার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, আপনার বন্ধুর বাড়ি হচ্ছে পূর্ব দিকে। দূরদূরের রাস্তা সমান সমান হতে পারে, কিন্তু আপনি যখন আপনার বাড়ির গন্তব্য ছেড়ে পূর্ব দিকে হাঁটতে থাকবেন, 1 কিলোমিটার নয়, আল্লাহ আপনাকে গায়ের জোর দিয়েছে 1000 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারেন। অতিক্রম করে আপনি পূর্ব দিগন্ত ক্রস করতে পারেন। খোদার কসম খেয়ে বলি, কিয়ামত আসতে পারে, কোনোদিন আপনি আপনার বাড়ি খুঁজে পাবেন না। কথা মুহতারাম হাজরিন, তো যেই কথাটা বলতে চাই, আমার আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন মক্কা এবং মদিনার পথে। আমার আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন কুরআন এবং সুন্নাহর পথে। এই মুসলমানগুলো যখন মক্কা এবং মদিনার পথগুলোকে যখন হাইলাইট করে, কুরআন এবং সুন্নাহর পথকে যখন তরক করে, ওরা ইহুদি আর খ্রিস্টানদের পথে চলতে থাকবে। ইসরায়েলি পণ্য যখন আমাদের ঘরগুলোতে উঠতে থাকবে, খোদার কসম খেয়ে বলি, আমরা ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে করতে, ওদের পা চাটতে চাটতে ওদের গোলামির জিঞ্জিরগুলো আমাদের গর্দানে আসতে পারে। খোদার কসম, কিয়ামত পর্যন্ত আমরা ইহুদি খ্রিস্টানদের মার খাইতে পারবো, মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবো না। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মুসলমানদের এই বিজয়ের জন্য ইহুদি খ্রিস্টানদের পথ পরিত্যক্ত করে কোরআন এবং সুন্নাহর পথে আমাদেরকে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? তো এটা যারা না বুঝেন, এটাও বোঝানোর জন্য কোরআন থেকে একটা সুন্দর একটা দৃষ্টান্ত দেই। শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইমানি পাওয়ারের বিজয়গুলো কিভাবে রেখেছেন একটু বুঝেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, এই আয়াতের চমৎকার আলোচনার ভিতরে ঢুকেন। আরবের পার্শ্ববর্তী এলাকা একটা নাম আছে ইয়ামান, শুনছেন নাম? ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল। ওই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল, যেই বাদশা তার প্রজাদেরকে নিজের নিয়ন্ত্রণে নিজেকে ক্ষুধা দাবি করে ওদের সামনে প্রভুত্ব প্রকাশ করত। মানে ওই এলাকার ও একটা ক্ষুধা ছিল, শুধু বাদশা নয়। নাউজুবিল্লাহ বলেন। মানুষদেরকে এই কথা বিশ্বাস করাইতো যে আমি আল্লাহ, আমি ক্ষুধা, আমি তোদেরকে বালি, তোদের আল্লাহ বলতে আর কিছু। এই কথা যখন বিশ্বাস করাইতো, এই বাদশার যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, মৃত্যুর সন্নিকটে চলে আসলো, তখন তার মাথার ভিতরে চাপ পড়লো, কিরে আমি তো কয়েকদিন পরে মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার এই গদি নিশিন চেয়ার কে দখল করবে? এটার জন্য মন্ত্রী পরিষদের মধ্যে বৈঠক বসলো। বৈঠক বসবার পরে সাথে সাথে তার একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিল, যে ব্যক্তি ছিল অন্ধ, জন্মান্ধ, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। এই অন্ধ উজির পরামর্শ দিল, বাদশা তুমি তোমার ক্ষমতা টিকায় রাখতে চাও, তাহলে তুমি আমার সিদ্ধান্ত অনুযায়ী কিছু কাজ করো। কি কাজ? তুমি যদি তোমার ক্ষমতার মসনদকে আগামী দিনের জন্য প্রস্তুত রাখতে চাও, তাহলে তুমি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করো, যেই বালকটা তার মেজাজ ভালো থাকবে, 24 ঘন্টা তোমার কাছে এসে প্রাইভেট পড়বে। তুমি ওই ছোট্ট বালকটাকে নিয়মিত কুফরি তন্ত্র মন্ত্র বিদ্যাগুলো শিক্ষা দিবে। আর তুমি যখন মারা যাবে, তুমি মারা যাওয়ার পরে আগামী দিনের গদি নিশিন চেয়ার ওই ছোট্ট বালক দখল করবে। বাদশা বলল, সুন্দর পরামর্শ, তুমি একটা বালকের ব্যবস্থা করে দাও। এই অন্ধ উজির ছোট্ট একটা বালকের ব্যবস্থা করলো। ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দেওয়ার পর ছোট্ট এই বালকটা প্রতিনিয়মিত এই বাদশার দরবারে গিয়ে
কুফরি তন্ত্র মন্ত্র জ্ঞানগুলো শিক্ষা করত। কিন্তু আজীব এক ঘটনা ঘটে যায়। ছোট্ট এই বালকটা যখন বাদশার দরবারে প্রাইভেট পড়তে যায়, হঠাৎ করে একদিন দেখলো রাস্তার পাশে বিশাল বড় এক গির্জা দেখা যায়। ওই গির্জার মধ্যেও কিছু মানুষ ভিড় করে। ছোট্ট বালকটা মনের ভিতরে কৌতূহল জাগলো, কিরে ওই গির্জার ভিতরে কি হয় সেটা জানবার জন্য যখন গির্জার ভিতরের দিকে গেল, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলো একজন খ্রিস্টান পাদ্রী সেই গির্জার ভিতরে বসে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে কালিমাতু লা ইলাহা। আমাদের খোদা উপরে একজন আছে, দুনিয়াতে আমাদের কোনো খোদা। তো এই কথাগুলো যখন দাওয়াত দিচ্ছিল, ছোট্ট বালক শুনবার পরে বলতেছে, কিরে আমি না একজন খোদাকে বিশ্বাস করি, তাহলে সে আবার কোন খোদাকে দাওয়াত দেয়? এখন এটা জানবার জন্য ছোট্ট বালক প্রতিনিয়মিত এই গির্জার ভিতরেও যায়, আবার বাদশার দরবারেও যায়, এভাবেই আসা যাওয়া করতেছে। কিন্তু হঠাৎ করে তার মনের ভিতরে একদিন প্রশ্ন জাগলো, মানুষ তো মানুষের খোদা হতে পারে না, নিশ্চিত আমার খোদা উপরে আছে, আমিও বিশ্বাস করি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার এই আল্লাহর এই দাওয়াতটা আমি জাতিকে বিশ্বাস করাবো কি করে? মানুষের তো দুইজন খোদা হতে পারে না, তো মানুষদেরকে কিভাবে বিশ্বাস করানো যায়? খোদার এই ভেদাভেদ কিভাবে ভুলানো যায়? এজন্য মানুষের সামনে চিহ্নিত করতে হবে কে আসল খোদা। এই নিয়ে যখন তিনি তার ভাবতেছিল, হঠাৎ করে একদিন বাদশার দরবারে যাওয়ার পথে দেখলো হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে। সেই ভিড়ের মধ্যে অংশগ্রহণ করে দেখলো চৌরাস্তার মোড়ের মধ্যে অনেক মানুষ ভিড় জমায় আছে। সেই মানুষদের ভিড়ের ভিতরে যখন ছোট্ট এই বালকটা ঢুকলো, ঢুকবার পরে দেখতেছিল চৌরাস্তার মাঝখানে বিশাল বড় এক প্রাণী, হিংস্র প্রাণী সেখানে বসে আছে। যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারের মানুষগুলো ওপার যাচ্ছে না, ওপারের মানুষগুলো এপার আসতে পারতেছে না। ছোট্ট বালক এই দৃশ্য দেখার পরে চিন্তা করতেছে, এবার আমার আল্লাহর খুব পরিচিত সময় এসেছে, যেখানে আমার আল্লাহকে আমি নির্ধারণ করে ছাড়বো। দুনিয়ার কোনো মানুষ খোদা হতে পারে না। এই সিদ্ধান্ত নেওয়ার পর সেই জামের ভিতরে খাড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ গো, আমি ছোট্ট বালক, আমি তো তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, মহাব্বত করি, তোমার ধর্মকেও বিশ্বাস করি, কিন্তু আমাকে এক বাদশার কাছে কুফরি জ্ঞান তন্ত্র মন্ত্র শেখানো হয়, কিন্তু আমার তো এত মেধা হয় নাই কোনটা আসল খোদা এটা বের করার জন্য। কিন্তু আল্লাহ গো, আজকে পরীক্ষা করার সময় এসেছে, সত্যি যদি তোমার ধর্ম সত্যি হয়ে থাকে, তাহলে আমি তোমার নামের উপর, সিফতি নামের উপর, জাতে নামের উপর শপথ করে ছোট্ট একটা পাথরকে ফু দিয়ে এই বিশাল বড় দেহের প্রাণীর উপর নিক্ষেপ করব। নিক্ষেপ করতে দেরি হবে, এই প্রাণী যেন মারা যেতে না দেরি না হয়। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল। আমার আল্লাহ ছোট্ট বালকের এই ফরিয়াদগুলো কবুল করে নিল। কবুল করে নেওয়ার পর ছোট্ট এই বালকটা যখন আমার আল্লাহর নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে, বিশাল বড় এই দেহের প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। মৃত্যুবরণ করতে যখন দেরি হয় নাই, এখন আপনারা বলুন তো দেখি, উপস্থিত যারা ছিল দেখে কি দেখে না? দেখবার পরে চিন্তা করতেছে, কিরে ছোট্ট এই বালকটা এত বড় বিশাল বড় দেহের প্রাণীটাকে মেরে ফেললো, নিশ্চিত ওর ভিতরে কোনো না কোনো কিছু আছে। তো ওই এলাকাতে মানুষদের মধ্যে একটা প্রচলন ছিল কুষ্ঠ রোগের। কি রোগ? কুষ্ঠ রোগ। ওই রোগীরা ছোট্ট বালকের কাছে আসতে শুরু করলো, জিজ্ঞাসা করে, কিরে ছোট ভাই, তুমি এত বড় প্রাণীটাকে ছোট্ট একটা পাথর দ্বারা কিভাবে হত্যা করলে? তুমি কি আমাদেরকে একটু বলবে? ছোট্ট বালক বলতেছে, কয় তোমরা যারা ক্ষুধা মানো সে তো আসল ক্ষুধা নয়, আমার একজন উপরে ক্ষুধা আছে, সেই ক্ষুধার শক্তির উপর, নামের উপর ভরসা করে পাথর নিক্ষেপ করেছি। নিক্ষেপ করতে দেরি হয়েছে, প্রাণী মরতে দেরি হয় নাই। এই কথা বলবার পরে সমস্ত কুষ্ঠরোগীরা লাইন ধরছে, তুমি যেহেতু এত বড় প্রাণীকে হত্যা করতে পারছো, নিশ্চিত তুমি সেই ক্ষুধাকে বললে আল্লাহ আমাদের রোগ ভালো করে দিবে। তো এখন বাচ্চা তো বিপদে পড়ে গেছে, কিরে চাইলাম কি আর হইল কি? আমি তো আল্লাহর কালেমা বিশ্বাস করানোর জন্য মানুষের সামনে এই খেলনাটা খেলছি, এখন যদি ওদেরকে আমি ঝাড়ফুঁক করি, ওরা যদি ভালো না হয়, তাহলে আমার আল্লাহর কালেমার প্রতি তারা অবিশ্বাস করবে। ছোট্ট বালক আমার আল্লাহর কাছে আবার ফরিয়াদ করতেছে, আল্লাহ গো, আমি তোমার ধর্মের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই কাজ করেছি, এখন তারা আমার কাছে আসতেছে ঝাড়ফুঁক নেওয়ার জন্য, এখন আমি ওদেরকে ঝাড়ফুঁক করলে ওরা যদি ভালো না হয়, তাহলে তোমার কালেমার প্রতি তারা আবার অবিশ্বাস করবে। কাজে আল্লাহ, তুমি তোমার ধর্মের প্রতি মানুষদেরকে এই অবিশ্বাস করার তুমি সুযোগটা দিও না, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, অন্ততপক্ষে তুমি তাদেরকে ভালো করে দাও। ছোট্ট বালক আল্লাহর কাছে দোয়া করে যখন কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলায় দিত, শরীরে হাত বুলায় দিত, সাথে সাথে এই সমস্ত কুষ্ঠরোগী মানুষগুলো ভালো হয়ে যেত। এখন আপনারা বলুন তো দেখি, যারা ভালো হইতেছে এরা কি আর বাদশারে খোদা মানে না আল্লাহরে? কথা ঠিক না বেঠিক? এখন এই খবর চলে গেছে বাদশার দরবার পর্যন্ত। দরবার পর্যন্ত যাওয়ার পরে এই বালকটাকে একটা মন্ত্রী ব্যবস্থা করে দিয়েছিল, অন্ধ উজির খেলাছে,
সেই অন্ধ উজির শুনতে পারছে, কিরে ছোট্ট একটা বালক নাকি মানুষদের রোগ ভালো করতেছে। এখন সে মনে মনে কল্পনা করতেছে, কুষ্ঠ রোগ যেহেতু ভালো করতেছে, তো নিশ্চিত সে চাইলে আমার চোখ দুটো ভালো করতে পারবে। এই আশা নিয়ে বাচ্চার দিকে রওনা হলো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজের মধ্যে যারা অন্ধ থাকে, বধির থাকে, বুবা থাকে, তাদের মাথার ব্রেনগুলো একটু ভালো থাকে। কথা ঠিক না বেঠিক? আরে বেটা, তাদের ব্রেন ভালো থাকবে না কেন? কারণ এই অন্ধ বধির বুবারা তো তোমার মতো আমার মতো 24 ঘন্টা ফেসবুক আর ইউটিউব চালায় না, একটা ব্লু ফিলিং দেখে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য তাদের মাথার ব্রেনগুলো একটু ভালো থাকে। তো এই অন্ধ উজিরটা ছোট্ট বালকের সন্ধানে আসলো। দূর থেকে বাচ্চার গন্ধ পেয়ে বলে ফেলছে, কিরে তুই কি সেই বালক না যেই বালকটাকে আমি অন্ধ উজির বাদশার কাছে পাঠাইছিলাম কুফরি জ্ঞান শিক্ষা করার জন্য? ছোট্ট বালক বলতেছে, হ্যাঁ আমি তো সেই বালকই। বলতেছে, তুমি মানুষদেরকে কিভাবে ভালো করতেছো, তুমি এই কেরামতি কোত্থেকে পাইলে? তুমি যেই বাদশার কাছে আমারে পাঠাইছো সে তো আসলে ক্ষুধা না, ও তো বন্ড ক্ষুধা। কথা ঠিক না বেঠিক? তো মন্ত্রী তো একটু গায়ে লাগতেই পারে, চুপ করে শুনতেছে। এখন তোমার কথা বলো, তুমি এগুলো করতেছো কোত্থেকে? আমার একজন ক্ষুধা আছে, যেই ক্ষুধার উপর থেকে বললে আল্লাহ ভালো করে দেয়। এখন অন্ধ উজির বলতেছে, আমি তো সারা জীবন মানুষের গোলামি করে আসলাম, এই রাজত্বের মধ্যে থাকতেছি, খালি কথাবার্তা শুনি, কোনোদিন দুনিয়ার আলো দেখি নাই। তুমি যদি তোমার ক্ষুধারে বলে আমার চোখ দুটো যদি ভালো করে দিতে। সুবহানাল্লাহ কোন? তো ছোট্ট বালক আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে এই অন্ধ উজিরের চোখের উপর আঙ্গুল বুলাইয়া দিতে দেরি হয়েছে, তাতে দুনিয়া দেখতে শুরু করেছে। এখন আপনারা বলুন, এই অন্ধ উজির কি বাদশারে ক্ষুধা মানবেন আল্লাহরে? সবাই যখন আল্লাহরে ক্ষুধা মানলো, এই খবর বাদশার কান পর্যন্ত চলে গেছে যে তার ওই ছোট্ট বালক নাকি মানুষদেরকে ধরে ধরে কানা, আমার উপরে একজন আল্লাহ আছে, যেই আল্লাহ আমাকে নিরাপদে তোমার কাছে পাঠাইছে। বাদশা চিন্তা করলো, যেভাবে হোক ওরা তাড়াতাড়ি হত্যা করতে হবে। বাদশার সাথে সাথে আরেকটা সিদ্ধান্ত নিল, ছোট্ট এই বালকটাকে হত্যা করবার জন্য বলল, তোমরা কিছু বাহিনী এই ছোট্ট বালকটাকে ধরে নিয়ে যাও সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে যখন যাবে, ছোট্ট এই বালকটাকে নৌকা থেকে ফেলে দিবে, সাগরের মধ্যে চুবানি খেয়ে মরে যাবে। যেই কথা সেই কাজ। কিছু সৈন্যবাহিনী দিয়ে ছোট্ট এই বালকটাকে সাগরের মাঝখানে পাঠানো হলো। সাগরের মাঝখানে যখন যায়, যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর কথা নৌকাও শুনে, সাগরও শুনে। সাগরের মাঝখানে যাওয়ার পরে নৌকা ছোট্ট ওই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো। আর সাগরের ঢেউগুলো এমন ভাবে ঢেউ উঠতে শুরু করলো, এক ঢেউয়ের মাধ্যমে নৌকায় থাকা সমস্ত জালেম জলদস্যুদেরকে আমার আল্লাহ ফেরাউনের মতো চুবানি খাওয়া পানির নিচ দিয়ে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছায় দিল। ছোট্ট বালককে নৌকার মাধ্যমে আবার সাগরের তীরে বিদায় দিল। এখন ছোট্ট বালক হাঁটতে হাঁটতে আবার বাদশার দরবারে ফিরে গেল। বাদশার দরবারে ফিরে যাওয়ার পর এবার ছোট্ট বালক নিজের থেকে বলতেছে, কিরে বাদশা, তুমি কি আমাকে হত্যা করতে চাও? তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমার কিছু কথা শুনো। আমার সিদ্ধান্ত অনুযায়ী চললেই কেবল তুমি মাত্র আমাকে হত্যা করতে পারবে। সে বলতেছে, কি সত্য, কি সিদ্ধান্ত? বলতেছে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তোমার রাজ্যের মধ্যে বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করো, সমস্ত প্রজাদেরকে তুমি নিমন্ত্রণ করবে, তারা সকলে আমন্ত্রিত হবে। আমন্ত্রিত হওয়ার পরে তুমি ভোজভক্ষণের আয়োজন করবে, সকলে সেখানে খানা খাবে, বিশাল বড় মাঠ থাকবে, সেই মাঠের মধ্যে একটা শুলের ব্যবস্থা করবে, ফাঁসির মঞ্চের ব্যবস্থা করবে। যেই শুলের মধ্যে আমি ছোট্ট বালককে তুমি উঠাবে, উঠানোর পরে বাদশা তুমি তোমার নিজের হাতে হত্যা করবে। হত্যা করার জন্য ছোট্ট একটা শর্ত আছে, সেই শর্তটা মেনে তুমি আমাকে হত্যা করতে চাইলে তুমি কেবলমাত্র আমাকে হত্যা করতে পারবে। বাদশা বলতেছে, যে কোনো শর্তেই হোক ওরে মারতে হবে, কারণ বাদশা ছিল একটু বলদ টাইপের, কারণ বুঝতেছে না ছোট্ট বালক ওরে কোন দিকে নিয়ে যেতে চাইতেছে। বাদশা বলল, ঠিক আছে, তুমি যা শর্ত দিবে তাই মানতে রাজি আছি। তো বলতেছে, কি শর্ত? শর্তটা হচ্ছে এই, তুমি যখন আমাকে তীর নিক্ষেপ করবে, তীরটা নিক্ষেপ করার সময় ছোট্ট একটা শব্দ উচ্চারণ করবে সকলের সামনে। এখন যাদের সামনে উচ্চারণ করবে বলুন তো দেখি, ওই সমস্ত জনগণ কি আল্লাহরে খোদা মানে না বাদশারে? বাদশারে খোদা মানে। তো বাদশারে যারা খোদা মানে, এদের সামনে তুমি সূত্র একটা কথা বলবে। কি কথা? কথাটা হলো এই, তুমি যখন আমাকে হত্যা করবে সেই সময় শুধু একটা স্লোগান দিবে যে আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমার এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। বাজ্যে পড়েন। কি কথা বলবে?
আমি তোমাকে হত্যা করতেছি সেই রবের নামে। আওয়াজ করে কেন ভাই? আমি তোমাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমার এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। এই কথা বলে তুমি তীর নিক্ষেপ করতে দেরি হবে, আমি দুনিয়া থেকে চলে যেতে দেরি হবে না। বাদশা বলল, যেভাবেই হোক ওরে সরাইতে হবে, এই ছোট্ট একটা কথা আমি বলতে আর দ্বিধা হবে না। সাথে সাথে অনুষ্ঠানের আয়োজন করা হলো, ছোট্ট এই বালকটাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কি সেই সিদ্ধান্ত? সাথে সাথেই এই উপস্থিত সকল মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া হলো, বিশাল বড় একটা শুলের ব্যবস্থা করা হলো। তীর নিক্ষেপ করবে, সমস্ত জনগণ তাকিয়ে আছে। তীর যখন নিক্ষেপ করবে, ছোট্ট এই বালকের দিকে তীর নিক্ষেপ করার সময় বাদশা বলতেছে, আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমার এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। এই কথা বলে তীর নিক্ষেপ করতে দেরি হয়েছে। তীর নিক্ষেপ করার সাথে সাথে ছোট্ট বালকের কানের ভিতরে গিয়ে তীরটা লাগলো। লাগা মাত্রই ছোট্ট বালক শাহাদত বরণ করে খোদার দরবার জান্নাত পর্যন্ত পৌঁছে গেল। এখন বলুন তো দেখি, উপস্থিত সকালে দেখে কি দেখে না? সবাই দেখবার পরে প্রশ্ন করতেছে, কিরে এই বাদশা না বলে আমাদের ক্ষুধা? এই বাদশা যদি আমাদের ক্ষুধা হয়, তাহলে ছোট্ট আরেকটা বালককে হত্যা করতে হলে, এতটুকু একটা শিশুকে হত্যা করতে হলে যদি আরেক ক্ষুধার নাম নিতে হয়, নিশ্চিত ও আমাদের ক্ষুধা নয়, ও হচ্ছে বন্ড ক্ষুধা। কথা ঠিক না বেঠিক? ও হচ্ছে বন্ড ক্ষুধা। কাজেই আমরা আর বন্ড ক্ষুধায় বিশ্বাসী থাকতে চাই না। সকল উপস্থিত জনতা একসাথে পড়তে শুরু করেছে, কালিমাতু লা ইলাহা। এই স্লোগান যখন দিল, বাদশা মনে মনে কয়, কিরে চাইলাম কি আর হইল কি? চাইলাম কি আর হইল কি? এখন তার মাথা গরম হয়ে গেছে। সিদ্ধান্ত নিছে, যারাই কালেমা পড়বে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, তাদের জন্য অগ্নিখণ্ড তৈরি করো। অগ্নিকুণ্ড তৈরি করে ওদেরকে আগুনের ভিতরে ফেলাইয়া দাও। যেই কথা সেই সিদ্ধান্ত। যারাই কালেমা পড়তেছে তাদেরকে ধরে ধরে অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। ও দোস্ত, ওই অগ্নিকুণ্ডের মধ্যে তৈরি করার পর মানুষদেরকে যখন আগুনে ফেলা হয়, তেমন সময় আরেকটা ঘটনা ঘটে যায়। একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে আগুনের পাড়ে দাঁড়িয়েছিল, চিন্তা করতেছে। প্রত্যেকটা মাই তো সন্তানের প্রতি দুর্বল হয়ে থাকে, ভাবতেছে আমি কি আমার আল্লাহর ধর্ম বিশ্বাস করব, নাকি বাদশার ধর্ম বিশ্বাস করে আমি আমার সন্তানকে রক্ষা করব। এই ধরনের ডিপ্রেশনে যখন এই মহিলা ভুগতেছিল, ঠিক তেমন সময় আমার আল্লাহ এই মহিলার কুলের শিশুর জবানকে খুলে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালক কুল থেকে ডাক দিয়ে বলতেছে, ওমা, তুমি যে আগুন দেখতেছো এটা তো আগুন নয়, এটা তো সেই আগুন যেই আগুনের মধ্যে ইব্রাহিম রে ফেলানো হয়েছিল। এই আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, খোদার দরবার জান্নাতে যাইতে দেরি হবে না। এখন সাথে সাথে এই মহিলা যখন ঝাঁপ দিতে শুরু করলো, মাহফিল কমিটি এদিকে পর্দাগুলো একটু খুলে দিই, এই সাইডের পর্দাগুলো খুলে দিই। মুহতারাম হাজরিন, তো এই ছোট্ট বালককে নিয়ে মহিলা যখন এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে শুরু করলো, ঝাঁপ দিতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তি সেখান থেকে পাইতে শুরু করেছে। আমার আল্লাহ আগুনকে হুকুম করলো, হে আগুন, আর বসে থাকবার তোমার সময় নয়, এবার আমি আল্লাহ তোরে হুকুম করলাম, হাঁটতে শুরু করো, তোমার গতিতে হাঁটো। এই এলাকার মধ্যে যেই সমস্ত জায়গায় কুফরি তন্ত্র মন্ত্র চলে, সমস্ত জায়গাগুলোকে পুরো ছারখার করে দাও। এই জন্যই তো আমাদের বাংলা ভাষায় বলে, আল্লাহর মায়ের শেষ রাত্রে, আল্লাহর মায়ের শেষ রাত্রে। এতক্ষণ ও মানুষদেরকে জ্বালাইছে, যেহেতু ছোট্ট একটা বাচ্চাকে পর্যন্ত নিরাপত্তা ও দেয় নাই, কাজেই আমি আল্লাহর খেলা শুরু হয়ে গেল। হে আগুন, তোমাকে আমি শক্তি দান করলাম, তুমি নিজের পায়ের উপর হাঁটতে শুরু করো। সেই আগুন আল্লাহর হুকুমে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে শুধু এই জালেমের ক্ষমতার মস্তক নয়, যেখানে ক্ষুধাগ্রহিত হতো, যেখানে নাস্তিক্যবাদ চলতো, সমস্ত জায়গাগুলোকে এই আগুন নিজের শক্তিতে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কাজেই একটা কথা মনে রাখবেন, পরিষ্কার কথা, একটা কথা ভালো করে মনে রাখবেন, আফগানিস্তানে আমেরিকান হানাদার বাহিনীগুলো পরাজিত হয়ে পাশ্চাত্যের দিকে তারা যেমন পা গুটাইতে বাধ্য হয়েছে, বেশি দিন সময় এমন নয় যেদিন হামাস বাহিনীর আক্রমণে গোটা ইসরায়েলি মানুষদের মুখের মধ্যে পায়খানার কুলু পাটকাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েলি কালো হাত
মুহতারাম হাজরিন, কথা একটা পরিষ্কার বলতে চাই, আরে আমাদের ফিলিস্তিনি মা বোনদের বিশাল বড় কোনো ধরনের অপরাধ তাদের আছে? তাদের মূল অপরাধ কি জানেন? তারা বাপদাদার ভিটা বাইতুল আকসা কেন ছাড়ে না? কথা ঠিক না বেঠিক? আরে বর্তমান যুগের মানুষ তো এমন হয়েছে, মানুষ ধর্ম ত্যাগ করে কিন্তু বাপদাদার ভিটা ছাড়ে না। তাহলে তোরা ধারণা করলি কিভাবে যে ইমামদাররা তাদের বাপদাদার ভিটা ছাড়বে? কারণ ইমামদাররা তো ধর্ম ছাড়তেও রাজি নয়। বেঈমানরা ধর্ম ছাড়ে কিন্তু বাপদাদার ভিটা ছাড়ে না, কিন্তু ইমামদাররা তো ধর্মও ছাড়বে না, বাপদাদার ভিটাও ছাড়বে না। কথা ঠিক না বেঠিক? ওদের আরেকটা অপরাধ হচ্ছে, ওরা কেন কালেমা ছেড়ে ইহুদিদের দলে ঢুকে না? ইহুদিদের দলে ঢুকলেই তো ওদের উপর আর কোনো শাস্তি হয় না। কিন্তু কথা কি জানেন, পৃথিবীতে যুগে যুগে যত মানুষ এই কালেমার দায়িত্ব বহন করেছে, আল্লাহ তাদেরকে সাময়িক পরীক্ষা করেছেন ঠিক, কিন্তু আবার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বাস হয় না? আমি একটু ইতিহাস টানি, দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করবার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী আসার আগ পর্যন্ত, ঈসা পর্যন্ত আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? কতজন নবী রাসূল প্রেরণ করেছেন সেটা সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা উলামায়ে কেরাম নয়। আমরা উলামায়ে কেরাম পরিষ্কার বলি, আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? তো সেই সমস্ত নবীরা যখন দুনিয়াতে আসতেন, আমার আল্লাহ কোন নবীকে কোন গ্রামের জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ কোন নবীকে কোন শহরের জন্য পাঠিয়েছেন, আমার আল্লাহ কোন নবীকে আবার কোন উপত্যকা শহরের জন্য পাঠিয়েছেন, এক একটা নবীকে এক একটা এলাকার জন্য পাঠিয়েছেন। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে সিস্টেম বলে দিত, ওগো আদম তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, ওগো মূসা তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার তোমার কোনো প্রয়োজন নাই। কিন্তু দোস্ত, যেই কথাটা বলতে চাই, এভাবে যুগে যুগে নবীরা আসতেন, আসা পরে আবার ওনাদের আরেকটা সিস্টেম ছিল, একজন নবী চলে যাইতেন, আরেকজন নবী দুনিয়াতে আসতেন। তো একজন নবী চলে যাওয়ার পর নিয়ম কি ছিল জানেন? যেই নবী চলে যাইতেন, আরেকজন নবী আসা মাত্রই আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত, শরীয়ত সবকিছুই বাতিল হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? নতুন নবী আসতেন, নতুন নবীর কিতাব এবং রিসালাতের উপর রাষ্ট্র পরিচালনা হতো। কিন্তু দোস্ত, বুঝবার বিষয় কি জানেন? যেই সমস্ত নবীরা দুনিয়াতে এসেছেন, এই কালেমার দাওয়াত দিয়েছেন, আপনারা বলুন প্রত্যেকটা নবীদের দাওয়াতি বাণীর নাম কি ছিল জানেন? কালিমাতু লা ইলাহা। আবার বলি কালিমাতু লা ইলাহা। আওয়াজ হয় না। এই কালেমার আওয়াজ আরো জোরে হওয়ার কথা ছিল। যতগুলা মানুষ এখানে বসার লোক ধরলাম না, যেগুলো সাইডে দাঁড়ায় আছেন, এই দাঁড়ানো লোকগুলাকে যদি এখানে একটা পর্দা টাঙায় আর্জেন্টিনার ব্রাজিলে খেলা দেওয়া হয়তো, এই সমস্ত যুবকরা ফুটবলের বল গলের ভিতরে ঢুকবার আগেই ওদের গলার আওয়াজগুলো আতশবাজির সাথে ভয়ঙ্কর থাকতো। অথচ মাহফিলের মঞ্চে তোমাদের কালেমার আওয়াজ মুখ দিয়ে বের হয় না। আরে বেটা, কালেমার আওয়াজ মুখ দিয়ে বের হবে না কেন? তোমার নবী তো তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, এই দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবি, আমার আল্লাহ তোকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে তোমার মুখ দিয়ে এই কালেমার আওয়াজ আসতে হবে কেন? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা। কথা ঠিক না বেঠিক? তো এই কালেমার দায়িত্ব যারা বহন করেছেন নবীরা, আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন। সন্দেহ আছে? নবীরা বেগুনা মাসুম, কারো কোনো সন্দেহ আছে? শুধু তাই নয়, আমার আল্লাহ নবীদেরকে মহব্বত করে ভালোবেসে এক একজন নবীর নামের শেষে শেষে সুন্দর সুন্দর নাম অ্যাডজাস্ট করে দিতেন ভালোবেসে। আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে নবীগুলোকে প্রেরণ করেছেন। ও দোস্ত, সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই সমস্ত নবীরাই যখন দুনিয়াতে কালেমার দাওয়াত দিতেন, দাওয়াত দিতে গিয়ে দেখা গেছে ওনাদের পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাউন থাকতো। কথা ঠিক না বেঠিক? এমনকি আমার নবী পর্যন্ত আবু জাহাল থেকে মুক্ত হয়। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা নবীদের পিছনে আবু জাহাল থাকতো কি থাকতো না? কিন্তু কথা হচ্ছে, যতই আবু জাহাল আসুক না কেন, কিন্তু আমার আল্লাহ বলেছেন সাময়িক পরীক্ষা করে হলেও আমি তাদেরকে পরীক্ষা করেছি, কিন্তু ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? এখন আসেন লম্বা ইতিহাস। আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু যারা বিরোধিতা করেছে তাদের ইজ্জতকে দাবায় দিয়েছেন। কিভাবে দিয়েছেন একটু শুনেন, একটু লম্বা ইতিহাস বলি।
এই যুগের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াত নিয়ে আসবার আগে আগাম একটা সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। কথা ঠিক না বেঠিক? নমরুদ যখন আগাম সংবাদ পেল পৃথিবীতে ইব্রাহিম আসবে, ইব্রাহিম যেন পৃথিবীতে আসতে না পারে, এই জন্য ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল, যেই ষড়যন্ত্রের নাম ছিল জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে না পারে। আপনারা যারা না বুঝতেছেন ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন ঘটনা সত্য কিনা। ইব্রাহিমরা বাধা দেওয়ার জন্য কি করেছিল? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করেছিল। পরিষ্কার জবাব দিবেন, বলুন তো দেখি, জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করে ইব্রাহিম রে কেউ আটকাতে পারছে? আরো আসতে, ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কথা ঠিক। আজকে ইব্রাহিমও চলে গেছে, নমরুদও চলে গেছে, কিন্তু বড় জানবার বিষয় কি জানেন? একবিংশ শতাব্দীর ইতিহাস খুঁজেন, বর্তমান এ যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম মুসলমানরা তো দূরের কথা, তার যে বংশে সেলাসামান্ডা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। এরপর আসেন, বাদ দিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এবার আসো আমি বলি মুসা পয়গম্বরের কথা। মুসা পয়গম্বর যখন পৃথিবীতে আগমন করলেন, বিরোধিতা করেছিল কে? ফেরাউন। শুধু বিরোধিতায় নয়, ও ষড়যন্ত্র করেছিল মুসা যেন পৃথিবীতে আগমন করতে না পারে। কি ষড়যন্ত্র জানেন? মুসাকে আটকানোর জন্য এই ফেরাউন হাজার হাজার মা বোনদের পেট কর্তন করে নবজাত শিশুগুলাকে হত্যা করেছিল। আপনারা বলুন তো দেখি, নবজাত শিশু হত্যা করে কেউ মুসার আটকাতে পারছে? মুসার কালেমা কেউ বন্ধ করতে পারছে? মুসা এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। পরিষ্কার একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে ফেরাউনের চাইতে শক্তিশালী এমন কেউ আর আসে নাই। কারণ যেই ফেরাউন আমার আল্লাহর সাথে সম্পর্ক রেখে তারপর দুনিয়াতে উল্টাপাল্টা করত, কথা ঠিক না বেঠিক? তাহলে ওর চাইতে শক্তিশালী তো আর কেউ আসে নাই। ফেরাউন যেহেতু হাজার হাজার মা বোনদের পেট কর্তন করে মুসার কালেমা কেউ বন্ধ করতে পারে নাই, খোদার কসম খেয়ে বলতে পারি, ফিলিস্তিনি মা বোনদেরকে তোমরা বোমা মেরে আর হাসপাতালের ভিতরে অবরুদ্ধ করে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে হত্যা করে তোমরা হত্যা করতে পারো, তবে বুকে হাত দিয়ে বলতে পারি, কিয়ামত পর্যন্ত হত্যা করলেও মুসলমানদের হাত থেকে তোমরা কোনোদিন বাইতুল আকসা ছিনিয়ে নিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুসারা যেহেতু কেউ আটকাইতে পারে নাই, মুসা কালেমার দাওয়াত দিয়েছেন, কথা ঠিক। আজকে মুসাও চলে গেছে, ফেরাউনও। বর্তমান এ যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসার নাম যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, একবার উচ্চারণ করবার আগে 10 বার বুক কাঁপুনি দেয়, তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু ফেরাউনের নাম মুসলমানরা তো দূরের কথা, তার যে বংশ সেলাসামান্ডা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। এটা তো গেল মুসার কথা। আসো আমরা আমাদের নবীর কথা বলি। আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন, বিরোধিতা করেছিল কে? আবু জাহাল। শুধু বিরোধিতাই করে নাই, আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের দন্ত মোবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে লোহার হেমলেট ভেঙে কপালের ভিতরে লোহা ঢুকিয়ে ফেলেছিলেন। আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আবু জাহাল আমার নবীর গর্দনের উপর উটের ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? কিন্তু কথা হচ্ছে, আমার নবীও চলে গেছে, আবু জাহালও চলে গেছে। বর্তমান এ সময়ে এই মিয়া যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বী যারা ধর্ম মানে না যারা, তাদের সাথে কোনো কথা নাই। যাদের ধর্ম আছে, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, জিজ্ঞাসা করো, প্রত্যেকটা ধর্মাবলম্বীরাই আমার নবীকে ধর্মগুরু হিসাবে মানে। কথা ঠিক না বেঠিক? আরে আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কোন ধর্মাবলম্বীরা করে না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ পরিচয় ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের মাতৃ পরিচয় ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের জন্ম পরিচয় ভেজাল আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কথা হচ্ছে, যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞেস করো, ওরা আমার নবীর নাম উচ্চারণ করবার আগে 1 সপ্তাহ আগে পরিকল্পনা করে, পরের সপ্তাহ আমার নবীর নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করে। কথা ঠিক না বেঠিক? আরে এটা তো বললাম নবীদের কথা। আসো আমরা দেশের কথা বলি। আমরা যখন ছোট ছিলাম দারুল আরকাম পড়তাম,
হেসখানা মাদ্রাসায় যখন পড়তাম তখনই খালি দেখতাম যে রাস্তার মধ্যে ফতোয়া বিরোধী আন্দোলন চলে। কি চলে? তখন আমরা এত কিছু বুঝতাম না, তবে শুনতাম ব্রাহ্মণবাড়ি ঢাকার থেকে দুইজন মানুষ নেতৃত্ব দিতেন। দুইজন মানুষের নেতৃত্বে তারা ইসলামের পক্ষে কাজ করত। দুইজন মানুষ কে ছিলেন আমরা বড় হওয়ার পরে ভালো করে চিনছি। ঢাকার মধ্যে একজন ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার হাদিস শাস্ত্রের প্রাণ পুরুষ, আলেম কুল শিরোমণি, ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চের সফল নেতা, এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদা। আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ শাইখুল হাদিসের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম বানিয়ে দেখ। মুহতারাম হাজিরিন, উনি ছিলেন এক ব্যক্তি, আরেকজন ছিলেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটের পাশ্চাত্য বাংলাদেশে নয়, এখনো পর্যন্ত যেখানে আলোচনা হয় মৃত ব্যক্তির নাম শুনলে মানুষ ভয় পায়। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনলে বাতিলরা আজও ভয় পায়। কিন্তু দোস্ত, প্রশ্ন কি জানেন? ওনারা যখন আন্দোলন করতেন ওনাদের বিরোধিতাকারী লোক ছিল কি ছিল না? কিন্তু তাদের বংশ পরিচয় এদেশের মানুষ কেউ জানে? ওনাদের বিরোধিতাকারী লোক এখনো একজন আছে, নাম বলবো? তসলিমা নাসরিন। আছে না নাই? বলুন তো দেখি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল হাদিস চলে গেছেন, মুফতি আমিনী চলে গেছেন, কোন দিক দিয়ে তাদের ইজ্জত কমান? যারাই এই কালেমার দায়িত্ব বহন করবে ইজ্জত বাড়িয়ে দিবেন কে? কথা ঠিক না বেঠিক? এখন কথা হচ্ছে, প্রত্যেকটা নবীদের সিস্টেম ছিল, একজন নবী চলে যাইতেন আরেকজন নবী আসতো, আসা মাত্র আগের নবীর আসমানি কিতাবগুলো বাতিল হয়ে যাইত। এখন আমার নবী যখন পৃথিবীতে আসলেন, আসা মাত্রই পরিষ্কার ঘোষণা করলো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। এখন আমার নবী যেহেতু বলল আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, মাঝখানে এসে যদি কোন মির্জা গোলাম কাদিয়ানির দল যদি বলে আমাদেরও শেষ নবী আছে, পরিষ্কার কথা, ওরা শেষ নবী দাবি করতে পারে, কিন্তু আমার ব্রাহ্মণবাড়িয়ার দাড়ি কাটা পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। কাদিয়ানীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কাফের 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 কাফের, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাই, আমার নবী চলে গেলেন, চলে যাওয়ার পরে পরিষ্কার ঘোষণা করলেন আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো আগের যুগের নবীদের সিস্টেম ছিল, একজন নবী চলে যাইতেন, সাথে সাথে ওনার দেওয়া আসমানি কিতাব নবুয়ত সব বাতিল হয়ে যাইত। এখন আমার নবীও তো চলে গেছেন, এখন আমার নবী চলে যাওয়ার পরে মহিলাদের মতো আস্তে করে আওয়াজ বলবেন যাতে প্যান্ডেলের বাহিরে আওয়াজ না যায়। বলুন তো দেখি, আমার নবী চলে যাওয়ার পরে ওনার দেওয়া আসমানি কিতাব নবুয়ত আছে না বাতিল? ওনার দেওয়া শরীয়ত আছে না বাতিল? সব কিছুই তো আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নবী তো আর নাই, এগুলা চালাবে কে? আজকে একটা জবাব শোনেন, পরিষ্কার জবাব, এগুলা চালাবেন বর্তমান যুগের আলেম সমাজ। কোন সমাজ? আরো আসতে বলেন, কোন সমাজ? আলেম সমাজ এই কোরআনের দায়িত্ব বহন করবে। কিন্তু কথা হচ্ছে, আলেম সমাজ যে এই কোরআনের দায়িত্ব বহন করবে, এখন আগেকার নবীরা যেই কালেমার দায়িত্ব বহন করেছিলেন, আলেম সমাজ তো সেই কালেমার দায়িত্বই বহন করবেন। কথা ঠিক না বেঠিক? নাকি ওই যুগের কালেমা একটা ছিল, এই যুগের কালেমা আরেকটা? একই কালেমা ব্যবহার করবে, কিন্তু কথা হচ্ছে যেই কালেমার দাওয়াত ব্যবহার করতে গিয়ে ইব্রাহিম গিয়ে আগুনে পড়লো, আমার নবীর গর্দানের উপর উটের ভুঁড়ি রাখা হলো, এক একজন এক এক কষ্টের মধ্যে পড়লো, সেই কালেমার দায়িত্ব বর্তমান যুগের আলেম সমাজ ব্যবহার করবে। ওনাদের পিছনে আবু জাহাল আর ফেরাউন ছিল, আমাদের পিছনে থাকবে কি থাকবে না? থাকবে না? আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কথা হচ্ছে কি জানেন, থাকলেও কোনো কিছু করার নাই, আমার আল্লাহর ওয়াদা, সাময়িক পরীক্ষা করবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আরে বেটা, তুমি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হবে, সন্তান হয়ে বাবার মস্তক দখল করবে, আর আল্লাহ তোমাকে পরীক্ষা ছাড়াই মঞ্চে বসাবে, সেটা হইতেই পারে না। তার কারণ হচ্ছে আমাদের সন্তান নাতি নক্করগুলো আগামী দিনে তোমাকে এই শাইখুল হাদিস মানবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতে চাই, এই যুগের আলেম সমাজ সেই কালেমার দায়িত্ব বহন করবে। দায়িত্ব বহন করতে গিয়ে আবু জাহালের দাবরা নিজে খাইতেছে,
প্রশ্ন হচ্ছে এই সমস্ত আলেমরা কি ইব্রাহিমের চাইতে বড় কেউ? আরো আসছে, মুসার চাইতে বড় কেউ? আমার নবীর চাইতে বড় কেউ? বাদ দিলাম নবীদের কথা, আসো একটু সাহাবীদের কথা বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? কে সে বেলাল? আউয়ালুল মুমিন ওয়াল মুসলিম, প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে হতে একজন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা তাবলীগে সময় দেন একটু ভালো করে চিনবার কথা। ফাজলে আমলে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বারবার আসে। আল্লাহর নবী একবার স্বপ্ন যুগে মেরাজে গেছেন, জান্নাতে ঢুকবেন, জান্নাতের ভিতরে ঢুকা দেওয়ার আগেই দেখে ভিতর থেকে বেলালের জুতার আওয়াজ পাওয়া যায়। সাধারণ কোন সাহাবী মনে হয়? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা পরিচয় হচ্ছে, হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় বেলালের মাকে মক্কার কালো কৃতদাসের গোলাম বলে ডাকা হতো। সেই গোলামের ঘরে গোলামের নাম বেলাল। কথা ঠিক না বেঠিক? আরে গোলামের ঘরে গোলাম বলার দ্বারা কি ইতস্তবোধ মনে করতেছেন? ইতস্তবোধ মনে করেন না, এটা ভিতরে রাখেন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এলাকার মানুষ অটোওয়ালা হতে পারে, সেনজিওয়ালা হতে পারে, হোটেলের ওয়েটার হতে পারে, যে কোনো জায়গার কর্মচারী হতে পারে, কিন্তু ভিতরে ঈমান থাকলে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করবে। কারণ আমার আল্লাহর কাছে সাদা কালো ধনী অসহায়, কে আলেম কে গায়রে আলেম সেটা দেখবার পরিচয়। কথা ঠিক না বেঠি? তো সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা বহন করেছিল, এই বেলালকে নির্যাতন করার জন্য দায়িত্ব নিয়েছিল এক পাষাণ হৃদয়ের মানুষ, যেই মানুষটার নাম হচ্ছে উমাইয়া ইবনে খালদ। এই উমাইয়া ইবনে খালদ কি করতো জানেন? উমাইয়া ইবনে খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার জন্য গলার মধ্যে গামছা বেঁধে টেনে হেসড়ে মরুভূমিতে নিয়ে যাইতো। নাউজুবিল্লাহ। একটু পরে বলেন, এখন বোঝেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগের যুগের আবু জাহালের সেলাসামান্ডারা গলার মধ্যে গামছা বেঁধে টেনে হেসড়ে নিয়ে যাইতো, আর বর্তমান যুগের আবু জাহালের সেলাসামান্ডারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের কলার ধরে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। কথা ঠিক না বেঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা বুঝেন তো। মুহতারাম হাজরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার জন্য যখন মরুভূমিতে নিয়ে যাইতো, চাবুকের আঘাতে আঘাতে যখন রক্তক্ষরণ করত, কাফেররা বলতো, হে বেলাল, আমরা যে তোমাকে নির্যাতন করতেছি, তোমার রক্ত দেখে আমাদেরই মায়া লাগে। তোমার এখনো সময় আছে, তুমি সেই আল্লাহর তাওহীদের আওয়াজ কুল হুয়াল্লাহু আহাদ এই শব্দটাকে ছেড়ে দিয়ে তুমি আমাদের লাত উজ্জা সনাম মূর্তির নাম উচ্চারণ করো, আমরা তোমাকে মুক্ত করে দিব। বেলাল এই কথা শুনবার পরে মুস্কি মুস্কি হাসে আর বলে, কিরে আমার দেহটা জীর্ণ শীর্ণ দেখা যায়, আমাকে দুর্বল মনে হয়, এই জন্য কি তোমরা আমার দুর্বল পাইছো? বেলাল বলতো, কয় আমি দেখতে জীর্ণ শীর্ণ হতে পারি, আমার দেহটা কালো হতে পারে, আমি হাফসি হতে পারি, কোনো সমস্যা নাই, তবে একটা কথা মনে রাখিস, আমি বেলালের ভিতরে যেই ইমানের পাওয়ার ঢুকেছে, শুধু চাবুকের আঘাত নয়, আমাকে তরবারি দ্বারা যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, আমার শরীর থেকে যদি মাথাটাও যদি কোনো সময় আলাদা করে দেওয়া হয়, মাথার ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহমান থাকবে, আমার গলা দিয়ে যতক্ষণ পর্যন্ত আওয়াজ বের হবে, সেই আওয়াজটাই হবে একটাই, সেই আওয়াজের নাম হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের পৃথিবীতে খোদার নাম হচ্ছে এক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নাম আমি উচ্চারণ করতে রাজি নয়। বেলালকে এত সহজে কেউ নিচা করতে পারে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষিত হয়ে আমাদেরকে পরীক্ষা দিয়েছেন, এটা বুঝিয়েছেন যে হাজারো নির্যাতন আসতে পারে, পিছপা হওয়া যাবে। বেলালের মতো বেলাল আমাদের দেশেও আছে না নাই? হাজারো নির্যাতনের পরেও দেখবেন 2-1 মিনিটের জন্য ছাড় পাইলে মুখ দিয়ে জবান দিয়ে তৈরি হয় লিল্লাহে তাকবীর। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সেই সমস্ত বেলালদেরকেও আমাদের মধ্যে আবার ফিরে আসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হচ্ছে, এ যুগের আলেম সমাজ এই কোরআনের দায়িত্ব বহন করবে ঠিক, কিন্তু এই কোরআনের পাওয়ার কতদূর পর্যন্ত চলবে সেটা আমাদের জানা দরকার, আছে না নাই? আছে না নাই? আরে এক একটা নবীতে এক একটা এলাকার জন্য এসেছেন, আপনারা আবার আস্তে করে আওয়াজ দিয়ে বললেন তো দেখি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এভাবে দাওয়াত চলতে থাকে, চলবার পর ঈসার পরে মক্কাতে একজন নবী এসেছিলেন, সেই নবী কি শুধুমাত্র মক্কার জন্য এসেছিলেন? আরো আস্তে, মদিনার জন্য, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছিলেন? গোটা কুল কায়নাতের জন্য। কথা ঠিক না বেঠিক? গোটা কুল কায়নাতের জন্য যেই নবী এসেছিলেন, আপনারা বলুন তো দেখি, সেই নবী চলে যাওয়ার পরে, এই ভাই এদিকে তাকান, এদিকে তাকান, মনোযোগ এদিকে, আমার বয়ান হারায়েন না, হুজুর আসছে। মুহতারাম হাজরিন, আলোচনা শেষের দিকে ফিনিশিং দিয়ে দেই।
বলুন তো দেখি এই আলেম সমাজ এই কালেমার দায়িত্ব কতদিন ব্যবহার করবে সেটা আমাদের জানা দরকার আছে না নাই? যেখানে আলোচনা শেষ করতেছি সেখান থেকে আবার শুরু হবে। এখন আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে মানুষ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটু শেষে ফিনিশিং দিচ্ছি। কয় প্রকার? ইমানদার, ইমানদার, বেঈমান। সবাই একটু আমরা হুজুরের আগমনে একটু মুখটা খুলে কণ্ঠ গেলে আওয়াজ দিব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আইয়ুব শাহ হুজুরের আগমন, আইয়ুব শাহ হুজুরের আগমন। ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে, কুট্টাপাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হিসেবে মূল্যায়ন করি, কিন্তু পর্দার বিরুদ্ধে কথা বলবার কারণে আমাদের পরিষ্কার কথা, তোর মতো হেডসারের গতিতে আমরা আগুন ধরাই। এটা ঠিক না বেঠিক? এখন আরেকটা কথা বলি, ঈমান কাকে বলে? টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। এখন আপনারা বলুন তো কি কোরআনের কালো কোনো অক্ষরকে অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? এখন আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত উল্লেখ করতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিটা তোমাদের চাইতে সর্বোৎকৃষ্ট এবং সর্বদামী। আল্লাহ বলতেছেন সেই জাতিটার নাম হচ্ছে আলেম সমাজ। কোন সমাজ? এই কথাটা যদি তুমি মানতে না পারো তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে এমন একটা জাতি আছে যেই জাতিটা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সেই জাতির চাইতে ভালো কোনো আর জাতি দুনিয়াতে। কাজেই কোনো আলেমকে তোমার ব্যক্তিগত কারণে, দলের কারণে পছন্দ না হতে পারে, বেটা তুই চুপ থাকবি, কিন্তু ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার কোনো অধিকার। কাজেই কোন আলেম 3 বিয়ে করছে আর 4 বিয়ে করছে সেটা তদন্ত করবার জন্য আল্লাহ তোমাকে কমিটি বানায় নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।